সুস্থ মানুষও যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। সে অবস্থায় তার জন্য কিছু করা, তার জন্য সেবা করা, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা অনেক ফজিলত রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবেন যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম কাসিমি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সময় উপযোগী বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে তা হলো প্রচণ্ড গরম চলছে, তীব্র গরমে তাপে কেউ কেউ অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় এবং এই করার পেছনে আমাদের ফজিলত তাৎপর্য কি আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত যুগ উপযোগী একটি বিষয়। যেমনটি আপনি বলতেছিলেন, গরমে আমাদের কাছে অনেক নিউজ এমন আছে, মেসেজ আসছে যে অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ রোগীর সেবা করা এটা একটা ইবাদত, যার নির্দেশনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, ইমাম মুসলিমও হাদিসটি বর্ণনা করেছেন। হক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের জন্য 5টি দায়িত্ব তার রয়েছে। এই 5টি দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে সেবা করা, দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষায় নিয়োজিত হওয়া। বুখারী শরীফের অন্য একটা রওয়ায়াতে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাইয়া, ক্ষুধার্তকে তুমি অন্ন দাও, ওয়াউদুল মারিজা, অসুস্থ যারা আছে তাদেরকে তুমি দেখতে যাও। এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোগীকে দেখতে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি অসুস্থ হয়ে পড়লাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য আসছেন। আমাকে দেখে গেছেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। অন্য রাওয়াতে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনিও অসুস্থ ছিলেন, এই অসুস্থ তাকেও দেখতে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরাম মুসলিম তাদেরকে যে শুধু দেখতে গিয়েছেন, তাদের সেবা শুশ্রূষা করেছেন এমনটি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীয়কে দেখতে গিয়েছেন। আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক গোলাম ছিল ইহুদি। এই ইহুদি অসুস্থ হয়ে পড়ছে, গোলামটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না তো সবসময় এমনই থাকতো যে একটা বিধর্মী মুসলমান হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে চলে যাক। তখন ওই অন্তিম মুহূর্তে ওই বালককে সম্বোধন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুসলমান হয়ে যাও। তখন ওই কিশোর বালক তার বাবার দিকে তাকালো। বাবা সেখানে উপস্থিত ছিল। তো বাবা তখন তাকে বলে দিল কথা, আতি আবুল কাসেম, ও বৎস আবুল কাসেম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম, যে উনি যে তোমার অন্তিম মুহূর্তে যে কথাটা বলতেছে এ তুমি মেনে নাও। তখন ওই বালক ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন, হাদিসের মধ্যে আসছে, ফাখরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, সমস্ত প্রশংসা সেই মালিকের, যে মালিক আমার ওছিলায় এক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। মহতারাম সুধী দর্শক, শ্রোতা ভাই বন্ধুরা, অসুস্থ রোগীকে যদি দেখতে যায় তার জন্য অনেক ফজিলত আমরা কোরআন এবং হাদিসের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আর রহমানে, আল জাযাউল ইহসান ইলাল ইহসান, কারো প্রতি ইহসান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান বদলা দিয়ে থাকেন। আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যেও দেখতে পাই, অন্যান্য হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে দেখতে যায় সকালবেলায়, তাহলে
সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর রাতের বেলায় যদি দেখতে যাই তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলিমকে যদি অসুস্থ মুসলিমকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে অবস্থান করে। সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিযান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন ফেরেশতা ঘোষণা করতে থাকে যে আনতিবিতা ওয়া তাবা মামশাকা, যে তোমার আগমনটা বড় বরকতময় আগমন হয়েছে, তোমার কাজটা বড় কল্যাণকর হয়েছে এবং তুমি জান্নাতে একটা ঠিকানা বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। জান্নাতের একটা ঠিকানা হয়ে যায় রোগীকে দেখতে গেলে। আমরা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নিজেই বলবেন, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে দেখতে আসোনি? তখন বান্দা বলবে, কাইফা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো বাদশার বাদশা, রব পুরা জাহানের প্রতিপালক, আপনি, আপনাকে কিভাবে আমি অসুস্থ সেবা শুশ্রূষা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিযা ফালাম তাউদহু, যে আমার অমুক ব্যক্তি রোগে শোকে ভুগছে, তুমি তাকে দেখতে যাওনি, তুমি তার সেবায় যাওনি, যদি তুমি তার সেবায় যেতে তাহলে তুমি আমাকে পেয়ে যেতে। তাই আমরা যদি রোগীর সেবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের চিরসুখের জান্নাতের অধিকারী হওয়া যাবে। সুবহানাল্লাহ। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনারাও বড় মনোযোগ সহকারে কথা